হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝে গেছো এতক্ষণে ভিডিওটা কি হতে চলেছে। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব। তো সবার আগে বলে নিই, যারা চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ঘুরতে চলে এসছে আমার মাসির ছেলে, ছেলের বউ আর নাতি, মানে আমার দাদা বৌদি আর পুচকে সোনা। তো ওদেরকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তো অনেকটা বাড়ির থেকে পথ পেরিয়ে এলাম, তোমরা দেখতে পেলে ভিডিওটা। আর এই যে দেখো কত সুন্দর রাস্তা, দু সাইডে পাহাড়, আকাশ ছুঁয়ে আছে, সব কিছু দেখতে কত সুন্দর লাগছে। তো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, আনন্দ করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। তো আমরা এখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। তো গাড়ি ভাড়া করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি। অনেক আনন্দ হয়েছে সারাদিন, কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম, কি আনন্দ করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা না টেনে। সবার প্রথমে আমরা চলে যাব ফিশিং পার্ক। সবার প্রথমে ফিশিং পার্ক চলে যাব। তো আমরা ফিশিং পার্কে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ শুধু মাছ আর মাছ, এত মাছ। এখানে রোদে মাছ শুকানো হচ্ছে, শুটকি মাছ হবে। আবার এখান থেকে মাছ চলে যাচ্ছে কোথায় কোথায়। দেখো এখানে মালবাহী জাহাজ দাঁড়িয়ে আছে, বোট দাঁড়িয়ে আছে, এইসব জাহাজে করে মাছ আনে। তো ওই সাইডে আছে, চলো তোমাদেরকে একটু দেখায়। এই যে এইদিকে আছে বড় বড় জাহাজগুলো। তো আমরা এখানে এলাম, ঘুরলাম, একটু আনন্দ করে সবাই ভিডিও শ্যুট, ফটোশ্যুট করে নিলাম আর তোমাদের জন্য এই সকল ক্যামেরাবন্দি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখার বাকি আছে। তো এখান থেকে আমরা ফিশিং পার্ক থেকে বেরিয়ে গেলাম। আবার সবাই মিলে আমরা দেখো অটো ধরে নিয়েছি। এখান থেকে আমাদেরকে আরও কিছুটা পথ যেতে হবে। একই জায়গায় তো সব জিনিসগুলো দেখার নেই, তো ঘুরে ঘুরে গোটা শহর আমরা দেখব। অনেক টাইমের ব্যাপার আছে, সারাদিন সকাল থেকে বেরিয়েছি, বাড়ি ফিরতে প্রায় রাত হয়ে গেছে। তো আমরা গাড়িতে সবাই ঠিক এইভাবে মজা করতে করতে গেছিলাম গাড়ির মধ্যে। অনেক জোরে গান হচ্ছিল, কপিরাইট প্রবলেমের জন্য আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমরা ভিডিও শ্যুট করেছি। এই যে আমার বৌদি, আলাপ করিয়ে দিই, এই যে পিছনে আমার দাদা, আর এই যে বৌদির ছেলেকে কোলে নিয়ে আমি বসে আছি, আর ওই পিছনে আছে আমার পুচকে সোনা। তো চলে এসেছি আমরা কৈলাসগিরি। কৈলাসগিরি ঢোকার আগে গেটটা এরকম ছিল, আর ভেতরে চলে এসেছি। দেখো মেন অ্যাট্রাকশন, এই যে দাদা ক্যামেরাম্যান হয়েছে, বাচ্চাদের ফটো নিচ্ছে, আর আমি তোমাদের জন্য ক্যামেরাবন্দি করলাম আমাদের ব্লগ ভিডিও। তো দেখো আমার দাদা, বৌদি, আমি, আর দেখো ঠাকুরটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই ছিল কৈলাসগিরির মেন আকর্ষণ। আর এখানে লেখা আছে ভাইজাগ কৈলাসগিরি। তো এখানে সবাই ফটোশ্যুট করছিল, আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম। আর রোপওয়েতে চাপার জন্য বাচ্চারা বায়না করছিল, ওটা আর ওদেরকে চাপানো হয়নি, টাইম শর্ট ছিল বলে। এই যে কৈলাসগিরির কথা তোমাদেরকে বলি, কৈলাসগিরি এই শহরের মধ্যে সব থেকে উঁচু পাহাড়ের উঁচুতে উঠে পুরো যে গোটা শহরটার ভিউটা কেমন আসে সেটা দেখতে পাওয়া যায়। তো তোমাদেরকে পুরো নিচেটা ভিউটা দেখালাম, দেখতে পেয়েছো কত সুন্দর লাগছিল। আর এই জায়গাটাতে খুব সুন্দর, খুবই সুন্দর এখান থেকে পুরো নিচের ভিউটা। চলো তোমাদের আরেকবার দেখাই। দেখো কতটা উঁচুতে উঠেছি, দেখো। দেখে যারা বৌদি, লুক অ্যাট মি। বৌদি কোথায় গেল? এই তো
মালটা ঘুটে আটটা আছে কিন্তু আমার ওইখানে। হ্যাঁ আজ হ্যাঁ, আমরা এরকমই আনন্দ করতে করতে যাচ্ছিলাম। কেমন শুনলে আমার দাদার গান অবশ্যই জানিও। তো আমরা এখান থেকে ব্যাটারি গাড়িগুলো নিয়ে নিয়েছিলাম, টাইম খুব শর্ট ছিল, তাই হাঁটাহাঁটিটা খুবই কম হয়েছে। আমরা এই গাড়িটা নিয়েই পাহাড়ের সব জায়গা ঘুরে বেরিয়েছি। তো কৈলাসগিরির সব জায়গা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো ওদেরকে সবাইকে বলছিলাম, ওরা অনেক কিছু বলেছে আমার চ্যানেল নিয়ে, সেটা ভয়েসটা এখানে দেওয়া হয়নি। তো কৈলাসগিরি থেকে বেরিয়ে আসছি। এখানটা একটা ছোট পার্ক মতো ছিল, এখানটা আর যাওয়া হয়নি। বাচ্চারা অনেক বায়না করছিল যাওয়ার জন্য, কিন্তু যেহেতু আমাদেরকে একদিনে সব জায়গা ঘুরতে হবে, তাই জন্য আমরা আর ওখানটা ওদের বায়না মেটাতে পারিনি। তো আবার গাড়ি ধরে নিয়েছিলাম, কৈলাসগিরি থেকে রিটার্ন আসছিলাম। এবার কোথায় যাব চলো দেখতে থাকো। তার আগে গাড়িতে যেতে যেতে তোমাদেরকে সামনের ভিউটা একবার দেখিয়ে দিই। এই ছিল সামনের ভিউ। গাড়িতে যেতে যেতে যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি, দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আমার তো বেশ লেগেছে। তো যেতে যেতে তোমাদেরকে বলি, তোমরা যারা চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার আমরা চলে এলাম রুষুকন্ডা বিচ। এই বিচটার নাম হচ্ছে রুষুকন্ডা বিচ। তো রুষুকন্ডা বিচে আমরা এসে দেখো, এখানে আমাদের সব কাপড় জামা চেঞ্জ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে আমরা সমুদ্রে চলে গেছি। এই যে দেখো, দাদা বৌদি আর বাচ্চাটা আগে যাচ্ছে, আর আমি ব্যাগ পাহারা দিচ্ছি পুচকেটাকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওরা এলে আবার আমি যাব। যেহেতু আমাদের এখানে সমুদ্র, আমার আসা যাওয়া রোজই হয় প্রায়, বাট কখনো সেভাবে সমুদ্রে স্নান করা হয়নি। তো দাদা বৌদিদের সাথে এসছি, একটু নামবো জলে। রুষুকন্ডা বিচে সবাইকেই দেখলাম অনেক আনন্দ করছে, আমিও আর থাকতে না পেরে আমিও চলে গেলাম, আনন্দে সামিল হলাম। আমার তো সমুদ্র খুব ভালো লাগে, অনেক প্রিয় আমার সমুদ্র, আমার কাছে অনেক প্রিয়। তোমাদের কেমন লাগে সমুদ্র জানিও, নাকি সমুদ্র নাকি পাহাড়? আমার বরের পাহাড় ভালো লাগে, আমার তো পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে, নাকি দুটোই ভালো লাগে জানিও কিন্তু। তো এই যে আমার পুচকে সোনাকে বললাম একটু হেঁটে যা, একটু তোকে ক্যামেরা বন্দি করি। তো ও এক ধাক্কাতেই তো অর্ধেকটা রাস্তা গিয়েছিল, আবার ফিরে এসছে। ওকে নিয়ে এই একটু ভিডিও করে নিলাম, আর সেভাবে স্নান করিনি। সমুদ্রে স্নান করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এবার বালাজি শ্রী বিষ্ণুর মন্দির। তো এখানে দেখো সিঁড়ি, দেখো তোমরা, সিঁড়িতে উঠতে 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 পা পুরো শেষ। বাচ্চারা তো অনেক স্মার্ট, ওরা তো অনেক সুন্দরভাবে উঠে যাচ্ছে, কিন্তু আমরা বড়রা সেটা একদমই সম্ভব হচ্ছিল না। আমাদের তো খুবই কষ্ট হচ্ছিল। আমি তো প্রায় অর্ধেকটা সিঁড়ি উঠেছি। উঠে চলো দেখবে আমার কি অবস্থা হয়েছে, দেখতে থাকো, দেখতে পাবে। ভেতরে এই যে বাচ্চারা হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে, আর এই যে আমি বললাম না আমার কি অবস্থা হয়েছে, দেখো দেখো আমার কি অবস্থা হয়েছে। অর্ধেক সিঁড়ি উঠে আমি এইভাবে শুয়ে পড়েছিলাম সিঁড়ির মধ্যেখানে। আমার হাঁটার অবস্থা ছিল না, পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো কী আর করা যাবে, এত দূর এসেছি, অথচ বালাজি শ্রী বিষ্ণুর মন্দিরে শ্রী বিষ্ণুকে দর্শন না করে তো যাওয়া যাবে না। এসছি যখন যাবই, যা হবার হবে। তো আবার বাচ্চাদের সাথে একটু গল্প করে, একটু খুনসুটি করে আবার মনে জোর নিয়ে চলে এলাম। অতটা পথ পরিক্রম করে আবার এসছি। বিষ্ণুর কাছে পৌঁছতে গেলে এই সিঁড়ি কটাকেও পার হতে হবে। তো বলে দিই,
এখানে আছে 30টা সিঁড়ি, আর নিচে যে সিঁড়িগুলো তোমরা দেখলে সেই সিঁড়িগুলো 243টা মোট সিঁড়ি আছে। এবার তোমরা কাউন্টিং করো মোট কটা সিঁড়ি হলো, ওঠা নামা নিয়ে আমরা কটা সিঁড়ি গেলাম এলাম। তো চলে এসেছি আমরা সেই জায়গায় যেখানে বালাজি শ্রী বিষ্ণু আছে। তো চলো তোমাদেরকে পুরোটা আগে ঘুরিয়ে দেখাই। পাহাড়ের সব থেকে উঁচুতে আছে বিশাখাপট্টনামে এই বালাজি শ্রী বিষ্ণুর মন্দির। মন্দিরের চারপাশটা দেখো কতটা সুন্দর, আর মন্দির থেকে নিচের ভিউটা দেখো কতটা সুন্দর। পাহাড়ের সঙ্গে আকাশ ছুঁয়ে আছে, তার সাথে আছে শ্রী বিষ্ণুর মন্দির। ক্যামেরা বন্দি যতটা পেরেছি তোমাদের জন্য করেছি, বাট সবটা করতে পারিনি। সব জায়গায় তো ক্যামেরা এলাও হয় না, তোমরা জানোই সেটা। তো যতটা পেরেছি তোমাদের জন্য ক্যামেরা বন্দি করেছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সামনেটা এইভাবে সাজানো ছিল, আর নিচেটা দেখো এইভাবে সাজানো ছিল। আর মন্দির থেকে বেরিয়ে আসছি আমরা, দেখো রোডে। এখানে পাহাড়ের ওপরে উঠতে গেলে এই যে গাড়ি বাস দেখছো, এগুলো দিয়েও ওঠা যায়। ওই যে আমরা সিঁড়িটা পেরিয়ে এলাম, এতগুলো সিঁড়ি, ওইভাবে সিঁড়ি দিয়ে না উঠে এসেও যদি আমরা চাইতাম গাড়ি বা বাস বা এগুলো দিয়ে উঠে আসতে পারতাম। বাট আমরা একটু কষ্ট করলাম। ভগবানের কাছে পৌঁছে গেলে তো একটু কষ্ট করতেই হয়, তাই না? কথাতেই তো আছে, ভগবানকে কি ছোঁয়া যায় চট করে? তো সেই জন্য দেখো নিচের ভিউটা। এই যে আমাদের হয়ে গেল বিষ্ণুকে দর্শন করা। শ্রী বিষ্ণুর মন্দিরে বালাজিকে দর্শন করে আমরা চলে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। সকাল দুপুর পেরিয়ে দেখো বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যের কাছাকাছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সমুদ্র, চারিদিকে শুধু সমুদ্র সমুদ্র সমুদ্র। এই যে নারকেল বাগান, এখানে এটাও একটা আকর্ষণীয় জিনিস দেখার মতো। তো দেখো সমুদ্রকে টাটা দিতে দিতে আমরা চলে গেলাম খাবার খেতে। এই যে সারাদিন ঘুরেছি, কিছু তো খেতে হবে, পেটে তো ছুঁচোর ডান টানছে, তাই না? তো চলে গেলাম আমরা, একটাই হোটেল দেখতে পেয়েছি, তো বললাম চলো যা হোক কিছু তো আছে খেয়ে নিই। এই যে আমাদের খাবার দিয়েছিল, দেখো দই দিয়েছে। আর এখানে অন্ধ্রপ্রদেশের খাবার দেখো এইভাবে সার্ভ করে। এখানে কারি পাতা দিয়ে চাটনি, কারি পাতা দিয়ে ডাল, এখানে দেখো খুব সুন্দর সম্বরা দিয়ে ডাল করেছে একটা। আর এখানে ছিল এইসব খাবার দাবার। অর্ধেক খাবার দাবারের নাম আমি জানি না, তোমরা জানলে কমেন্ট বক্সে জানিও। তো আমরা খেয়েছি। এই যে বৌদি আছে, বাচ্চাটা আছে, আমি আছি। আর ততক্ষণে দুপুরে খাওয়ার আগে ওই যে আমার বরটা হাজির হয়ে গেছিলো। তো সবাই মিলে খাবার খেয়ে আমরা চলে এসেছি জুতে, পার্কে একটু বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি। তো এখানেও এসে ওই যে সেই একই কাজ, ক্যামেরাবন্দি তোমাদের জন্য। সবাইকে ক্যামেরাবন্দি করলাম, ঘুরলাম। ঘুরতে ঘুরতে এই যে দেখো কুমির, অনেক কুমির রাখা আছে এখানে। ভেতরে আরও জন্তু জানোয়ার আছে, সবটা ক্যামেরাবন্দি করতে পারলাম না। অবশ্যই অন্য আরেকদিন এসে ক্যামেরাবন্দি করব তোমাদের জন্য। আজ আমার মোবাইলের চার্জ প্রায় শেষের দিকে, তাই যতটা পেরেছি হয়েছে। আর ওই যে দেখো আমার বর, দাদা, বৌদি সবাই হেঁটে আসছে। আর এই যে বাচ্চা দুটো, ওরাও খুব আনন্দ করেছে সারাদিন। ওখান থেকে জু থেকে বেরিয়ে আসতে একটু টাইম লেগেছিল, কারণ ওখানটা আমরা ব্যাটারি গাড়িগুলো পাইনি। ওখানটা পুরোটা আমাদেরকে হেঁটেই ঘুরতে হয়েছিল। তো ওখানে ঘুরতে ঘুরতে প্রায় দেখো সূর্য পুরো ডুবে আসছে, সন্ধ্যের কাছাকাছি প্রায়। তো ঘোরাঘুরি হলো, অনেক আনন্দ হলো, খাওয়া দাওয়া, হাসি মজা, গান। দেখো দেখো কিভাবে ড্যান্স করছে, দেখো পায় না তো কাউকে, পেয়েছে দাদাকে, খুব আনন্দ করেছে।
আর যাওয়ার আগে একবার সমুদ্র জল ছুঁয়ে যাব না, সমুদ্রকে আরেকবার টাটা দিয়ে যাব না, তাই হয় না, তার জন্য নয়। এখানটায় এসছিলাম এই বিচটার মধ্যে। এই যে জাহাজটা দেখছো, এই জাহাজটা বাংলাদেশ থেকে এসছিল। এটা এখানে অনেক বছর ধরে রাখা রয়েছে। ও এখানেই এসে আটকে গেছে, তো খারাপ হয়ে গেছে, তো ওকে এখান থেকে আর সরানো যায় না। আর এখানে সমুদ্র দেখো পুরো পাহাড়ের সাথে মিশে আছে। তো এখানে এটা দেখার জন্যই এই বিচে আবার চলে এসেছিলাম আমরা। তো দেখা হয়ে গেছে, এখান থেকে আমরা সোজা ঘরের দিকে রওনা দেব। তো আজকের মতো এখানেই, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।